হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আবার আমরা চলে আসছি নতুন একটি বাড়ির ডিজাইন নিয়ে। এটি একটি একতলা বাড়ির ডিজাইন এবং এটার সিঁড়ির ব্যবস্থা আছে। চাইলে আপনি এই সিঁড়িটাকে ইউজ করে এটাকে দুতলা হিসেবেও ব্যবহার করতে পারবেন। আপনার যদি বাজেটে ওইরকম থাকে তাহলে আপনি এই ডিজাইনটাকে ফলো করে এটাকে দুতলা করে নিতে পারবেন। এবং আজকের আমাদের যে বাড়ির ডিজাইনটা সেটা করা হয়েছে মূলত 36 বাই 30 ফিট জায়গা নিয়ে, যার দৈর্ঘ্য হচ্ছে 36 ফিট এবং প্রস্থ হচ্ছে 30 ফিট। স্কোয়ার ফিট আসবে আপনার 1080 স্কোয়ার ফিট বা 1100 স্কোয়ার ফিটও বলতে পারেন। এবং যদি এটা শতাংশ বের করতে চান তাহলে শতাংশ আসবে আমাদের প্রায় 2.47, তার মানে প্রায় 2.5% জমির উপর তৈরি করেছে আমাদের আজকের এই বাড়িটি। এবং এই বাড়িটিতে রয়েছে 4টা বেডরুম এবং একটা অ্যাটাচ টয়লেট এবং একটা কমন টয়লেট। এছাড়াও রয়েছে আমাদের একটা কিচেন। এছাড়াও ভিতরের যে লিভিং রুমটা থাকবে সেটা অনেক বড় একটা লিভিং রুম। এবং এটা যদি আমরা আউটসাইড থেকে দেখি তাহলে দেখতে অনেকটা এরকম। দেখেন, এটা আমরা নর্মালি একটা ডিজাইন করে নিয়েছি। এখানে একটা রোডের মতো দেওয়া আছে। রোডের মতো দেওয়ার পরে এখানে একটা ফুটপাতের মতো করা হয়েছে এবং এই পাশে দুটো দেখতে পাচ্ছেন, দুটো খালি প্লট করা হয়েছে। এবং এটা হচ্ছে মূলত আমাদের আজকের বাড়ির মডেল। এবং এটাতে থাকছে আমাদের সিঁড়িঘর, যেটা থাকবে সেটা মূলত শুরুর দিকে থাকবে সিঁড়িঘর। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ছাদের উপরে সিঁড়িঘর। এই সিঁড়িটা ইউজ করে এই দরজাটা ইউজ করে আমরা চলে আসবো ছাদের উপরে। বেশ বড় একটা ছাদ থাকবে, চাইলে আপনি ছাদটাকে গার্ডেন হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর বাড়ির সাইডের লুক যেটা সেটা থাকছে আমাদের এখানে থাকছে মেন গেট। এটা মেন গেটটা ইউজ করে আমরা চলে যাবো বাড়ির ভিতরে। এবং বাইরের দিকে যদি দেখি তাহলে শুধু রয়েছে আমাদের নর্মালি উইন্ডো করা আছে। বড় উইন্ডোগুলো বেডরুম এবং ছোট উইন্ডোগুলো রয়েছে আমাদের টয়লেটের উইন্ডো। তো হচ্ছে গিয়ে আমাদের আউটসাইডের অবস্থা। তো আমরা এখন বাড়ির ভিতরে যাব, বাড়ির ভিতরে আরও বিস্তারিত জানবো। তো চলুন চলে যাই বাড়ির ভিতরে। ওকে, তো আমরা যদি মেন রোড দিয়ে বাড়ির ভিতরে ঢুকি তাহলে বাড়ির ভিতরে ঢোকার পরে প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটা অনেকটা এরকম। এই তো আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়েছি দরজা দিয়ে ঢোকার পরে প্রথমে আমরা এখানে একটা সিঁড়ি পাবো। সিঁড়ি বা আপনার সিঁড়ি ঘরের আলাদা একটা ঘরের মতো থাকবে, যেটা আমাদের মেন ডোর। দুটা দরজা থাকবে। প্রথমে আপনার যে মেন গেটটা থাকবে ওটা দিয়ে ঢুকে আপনার সিঁড়ির এখানে আসতে হবে। এবং সিঁড়ি এখানে দুটো সিঁড়ি হবে। এখানে একটা ছোট্ট সিঁড়ি হবে প্রায় 4 ফিটের মতো জায়গা নিয়ে, যেটা উচ্চতা হবে 4 ফিট। এবং এই সিঁড়িটা ইউজ করে এখানে একটা ল্যান্ডিং হবে। এই ল্যান্ডিংটা হয়ে চলে যাবো আমরা মূলত উপরের দিকে। এবং তারপরে থাকবে আমাদের মেন যে ডোরটা, এটা হচ্ছে মেন ডোর। এবং এই ডিজাইনটা করার কারণ হচ্ছে আপনি যদি এটাকে 2 তলা করতে চান তাহলে আপনার 2 তলার যে মানুষগুলো থাকবে তাদের কিন্তু আপনার বাড়ির ভিতরে আসতে হবে না। তারা মূলত আপনার এই সিঁড়িটাকে ইউজ করে তারা 2 তলায় চলে যাবে। এবং এটা মূলত আপনার যে ইউনিটটা থাকবে সম্পূর্ণ আলাদা ইউনিট থাকবে নিচের তলাটা। তো আমরা চলে যাবো এভাবে ভিতরে। এটা আমাদের মেন দরজা ছিল। সো মেন দরজাতে ঢোকার পরে আমরা প্রথমে যেটা দেখতে পাবো সেটা অনেকটাই দেখতে এরকম। দেখেন, আমরা এখন দাঁড়িয়ে আছি মেন দরজার দিকে। সো মেন দরজার দিকে দাঁড়ানোর প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রয়েছে এখানে একটা ডাইনিং টেবিল। তো এটা আমাদের ডাইনিং স্পেস বলতে পারি। এবং আর একটু সামনের দিকে যদি চলে আসি তাহলে যেটা আমরা এদিক থেকে দেখতে পাচ্ছি সেটা রয়েছে আমাদের এখানে যে ড্রয়িং রুম, যেটা সেটা মূলত এরকম দেখতে পাচ্ছেন। এখানে আমাদের সোফা করে ড্রয়িং রুমটা সাজানো হয়েছে। এবং চাইলে আপনি এই ওয়ালটাকে টেলিভিশনের জন্য ইউজ করতে পারবেন। এছাড়াও চাইলে আপনি এই ওয়ালটাকেও টেলিভিশনের জন্য ইউজ করতে পারবেন। তো আমরা যদি একটু এদিকে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের যে মেন ডোর যেটা সেটা অনেকটাই দেখতে এরকম। এই যে দেখেন, যে কথাটা আমি বলছিলাম, এটা হচ্ছে আমাদের মেন গেট। এই গেটের পরে আমাদের এখানে আরেকটা গেট থাকবে। এটা থাকবে আমাদের ইউনিটের গেট এবং এটা থাকবে আমাদের সিঁড়ির গেট। সো এই গেটটা ইউজ করে আপনি যদি এখানে আরেকটা গেট ইউজ করেন তাহলে কিন্তু যে দোতলা যারা থাকবে তারা কিন্তু মূলত আপনার বাড়িতে না আসেও কিন্তু এই সিঁড়িটা ইউজ করে কিন্তু তারা চলে যেতে পারবে। আর যদি আপনি নিজে ইউজ করেন শুধু একতলার জন্য তাহলে দরজাটা মূলত আপনার এখানে দিলে চলবে, এখানে আপনি দরজা না করলেও পারবেন। ওকে, তারপর যদি আমরা এদিকে দেখি তাহলে যেটা দেখবো সেটা হচ্ছে প্রথমে থাকবে আমাদের একটা কমন যে বেডরুম, যেটা সেটা রয়েছে আমাদের একবারে মেন দরজার সঙ্গে রয়েছে আমাদের কমন রুমটা। কমন রুমটার মাপটা আমরা একটু পরে ফ্লোর প্ল্যানে দেখবো। এবং এটাতে রয়েছে একটা উইন্ডো এবং ভিতরে বেশ ভালো জায়গা একটা বেডের পরও আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে। তারপর যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে অনেকটাই দেখতে এরকম। দেখেন, এখানে টেবিল এবং এখানে রয়েছে আমাদের সোফা, যেটা সেটা কিন্তু এভাবে সাজানো আছে। তারপর যদি আবার মাস্টার বেডরুম, যেটা সেটা হচ্ছে আমাদের এই বেডরুমটা মূলত আমাদের মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটা চলুন আমরা ঢুকে পড়ি মাস্টার বেডরুম। সো মাস্টার বেডরুমে ঢোকার পরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের যে 2টা উইন্ডো, এখানে একটা উইন্ডো, এখানে। তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি 2টা উইন্ডো এবং ভিতরে কিন্তু অনেক ভালো জায়গা থাকবে। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এবং এটার সঙ্গে রয়েছে আমাদের অ্যাটাচ টয়লেট, যেটা সেটা রয়েছে আমাদের এদিকে। দেখেন যে আমাদের মেন দরজা যেটা থাকবে সেটার সঙ্গে রয়েছে আমাদের অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে আমাদের মেন ডোর, বেডরুমের ডোর। তারপর ভিতরে ঢোকার পরে থাকবে আমাদের অ্যাটাচ টয়লেট এবং বাথরুম। এখানে প্রথম পাবেন আপনি একটা শাওয়ার করার মতো শাওয়ারের ব্যবস্থা এবং এ পাশে রয়েছে আমাদের টয়লেট, যেটা তার সঙ্গে রয়েছে আমাদের উপরে জানালার মতো। তো চাইলে কিন্তু আপনি এই টয়লেটটাকে ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা এখন এই টয়লেটের ভিতর থেকে বেরোয় চলে যাবো আমরা আবার বাইরের দিকে। তো আমরা এভাবে বের হয়ে যাবো। বের হওয়ার দিকে আমরা যদি এদিকে দাঁড়িয়ে থাকি তাহলে যেটা দেখতে পাবো, দেখেন আমাদের যে কিচেন বা রান্নাঘর যেটা সেটা কিন্তু থাকবে একবারে এদিকে। দেখেন, এখানে একটা গলির মতো করে আমরা এখানে দিয়েছি এটা রান্নাঘর।
এবং এখানে প্রথমে পাবেন একটা ওয়াশিং মেশিন, তারপরে রয়েছে আমাদের একটা ফ্রিজের মতো। তারপরে যদি চলে আসি আমরা এদিকে যেটা পাবো সেটা রয়েছে আমাদের এখানে যে রান্নাঘর যেটা, সেটা এইভাবে একটা র্যাক করে সাজানো হয়েছে এবং রয়েছে এখানে একটা গ্যাস স্টোভ এবং এখানে দেখতে পাচ্ছেন বেসিন। তো এইভাবে আমাদের যে রান্নাঘর যেটা সেটা এইভাবে আপনারা সাজিয়ে নিয়েছি, চাইলে আপনি এভাবে সাজিয়ে নিতে পারবেন। তারপর যদি আমরা রান্নাঘর থেকে বের হয়ে যাব, তো রান্নাঘর থেকে বের হয়ে গেলে যেটা আমরা দেখতে পাবো, রান্নাঘর থেকে বের হওয়ার পরে দেখেন থাকবে আমাদের একটা ডাইনিং, এবং যেহেতু আমরা বেডরুম এটার দিকে ফেলেছি দুইটা বেডরুম, তারপর চলে যাবো আমরা 3 নম্বর বেডরুম যেটা, সেটা রয়েছে আমাদের এখানে একটা বেডরুম, এটা হচ্ছে 3 নম্বর বেডরুম, কমন বেডরুম। এটার ভিতরে বেড থাকার পরে কিন্তু বেশ ভালো ফাঁকা জায়গা থাকবে, এই পাশে প্লাস এই পাশে দুপাশে ফাঁকা জায়গা, এবং এখানে রয়েছে দুটো উইন্ডো। এবং তারপরে চলে যাবো আমরা বেডরুম নাম্বার 4 যেটা, সেই বেডরুমটা একটু ছোট, এই বেডরুমটাকে আমরা স্টাডি রুম বলেও আপনি ইউজ করতে পারবেন, যেটা দেখতে পাচ্ছেন এখানে। এটা থাকবে আমাদের কিচেনের সঙ্গে, এই রুমটা একটু ছোটোর দিকে, তো চাইলে এটা কিন্তু বাচ্চাদের জন্য আপনি এই রুমটাকে দিতে পারেন, এটার ভিতরে একটু জায়গা কম থাকবে তবুও এটা চলে নেওয়ার মতো হবে। তো এবং এটাতে রয়েছে একটা উইন্ডোর মতো। তো এই হচ্ছে কি আমাদের যে বাড়ির ভিতরের অবস্থা, সেটা অনেকটাই দেখতে এরকম। দেখেন আমরা যদি এখন এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের বাড়িটা দেখতে অনেকটাই ওকে। তো আমরা এখন দেখবো টপ ভিউ। টপ ভিউ দেখার জন্য আমরা উপর থেকে ছাদটা খুলে নিয়েছি, তো ছাদটা খুলে নিলে আমাদের বাড়িটা দেখতে অনেকটা এরকম। দেখেন যেটা আমি বলছিলাম, এটা হচ্ছে মেন ডোর। মেন ডোর এখানে পরে একটা আপনার সিঁড়ি ঘর পাবেন, এটা হচ্ছে কি আমাদের সিঁড়ি ঘর। এবং সিঁড়ি ঘরের পরে যেটা থাকবে সেটা থাকবে আমাদের এখানে থাকবে আমাদের একটা ডোরের মতো, এই দরজাটা ইউজ করে মূলত চলে আসবো আমরা এখানে। দেখেন এটা কথাটা আমি বলছিলাম, এটা হচ্ছে কি আমাদের মেন ডোর। সো এই মেন ডোর যেটা, সেই মেন ডোরটা ইউজ করে চলে আসবো আমরা বাড়ির ভিতরে। এবং বাড়ির ভিতরে আসার পরে যেটা পাবো সেটা দেখেন অনেকটাই, যদি এভাবে দেখেন, এটা আমাদের ড্রয়িং রুম যেটা, সেটা অনেক বড় একটা ড্রয়িং রুম প্লাস ডাইনিং রুম বা ডাইনিং স্পেস যেটাই বলেন। এই এরিয়াটাকে চাইলে আপনি ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন। আপনি যদি মনে করেন এখানে যেটা সেটাও ঠিক আছে, চাইলে আপনি এই পুরো জায়গাটাকে ডাইনিং এবং ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারবেন। তারপর যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম যেটা, সেটা এটা হচ্ছে কি আমাদের মাস্টার বেডরুম। এটা হচ্ছে কি আমাদের অ্যাটাচ টয়লেট এবং বাথরুম। তারপর থাকছে আরেকটা বেডরুম যেটা, সেটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম, এবং এটা হচ্ছে আমাদের কমন টয়লেট। এই টয়লেটটা বাড়ির সবার জন্য এই কমন টয়লেটটা থাকবে, এবং এখানে রয়েছে আমাদের রান্নাঘর, এবং এখানে রয়েছে আমাদের আরেকটা বেডরুম। এটা একটু ছোট্ট বেডরুম এবং এটা হচ্ছে বেশ বড় বেডরুম। তার মানে আমাদের এখানে রয়েছে 4টে বেডরুম, 1 2 3 4টা বেডরুম, একটা কমন টয়লেট, বেশ বড় একটা লিভিং রুম রয়েছে, অ্যাটাচ টয়লেট, এখানে রয়েছে কিচেন এবং বেশ ভাগা একটা লিভিং বা ড্রয়িং রুম যেটাই বলেন। তো এই ছিল মূলত আমাদের যে 3D মডেল, সেটা অনেকটাই দেখতে এরকম। তো আমরা এখন ফ্লোর প্ল্যানে জমির মাপটা জানবো, তো চলুন চলে যাই ফ্লোর প্ল্যানে। ওকে, চলে আসছে আমরা ফ্লোর প্ল্যানে। সো ফ্লোর প্ল্যানে প্রথমে জমির পরিমাণটা দেখেন, আমাদের জমির লম্বা দিকে রয়েছে 36 ফিট এবং প্রস্থ রয়েছে আমাদের 30 ফিট, এবং এখানে যে মেন ডোরটা সেটা রয়েছে আমাদের 4 ফিটের মতো, এবং এখানে থাকবে সিঁড়িঘর। সিঁড়িঘরটা রয়েছে আমাদের 11 ফিট বাই 9 ফিটের মতো, এবং ব্লু কালার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি আমাদের ওয়াল, এবং ব্ল্যাক কালার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে আমাদের উইন্ডো। এবং যে আমাদের যে বেডরুমটা যেটা, সেটা রয়েছে 10 ফিট বাই 11 ফিট, এখানে দরজা রয়েছে 3 ফিট এবং এখানে উইন্ডো রয়েছে 4 ফিট। তারপরে রয়েছে আমাদের এখানে আরেকটা বেডরুম যেটা মাস্টার বেডরুম, সেটা রয়েছে আমাদের 12 ফিট বাই 10 ফিট, এবং এখানে যে অ্যাটাচ টয়লেট সেটা রয়েছে আমাদের প্রায় এদিকে রয়েছে 10 ফিট এবং এই দিকে রয়েছে 5 ফিট, এবং এই বেডরুম যেটা সেটা রয়েছে 10 ফিট বাই 11 ফিট, এবং এই যে স্টাডি রুম বা ছোট্ট যে রুমটা সেটা রয়েছে আমাদের 7 ফিট বাই 10 ফিট। এবং আমাদের যে প্রত্যেকটা ওয়াল ধরা হয়েছে আমাদের 6 ইঞ্চি করে, এবং আমাদের কিচেন যেটা সেটা রয়েছে আমাদের 6 ফিট বাই 10 ফিট, এবং তারপরে এখানে ছোট্ট একটা গলির মতো থাকবে প্রায় 3.5 ফিট। সো এই হচ্ছে গিয়ে আমাদের মূলত যে 3D মডেল এবং ফ্লোর প্ল্যান। আশা করছি দুটো আপনাদের পছন্দ হয়েছে। তো পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এছাড়াও এই ডিজাইনের কিছু ছবি এবং এই ফ্লোর প্ল্যান আপনি যদি ডাউনলোড করতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।